খুবই ইন্টারেস্টিং একটা শিরোনাম। একই সঙ্গে বলা যায় এটা একটা ভয়ঙ্কর সংকেত। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। তার মানে এটা লাইফ সাপোর্ট মানে এটা যেকোনো সময় মারা যাবে। মারা গেলে কি হবে? যুদ্ধ শুরু হবে। রয়টার্স এবং সিএনএন এর রিপোর্টের উপর ভিত্তি করে আরো একটা শিরোনাম, যে ইরানের জবাবকে আবর্জনা বলে প্রত্যাখ্যান ট্রাম্পের, পুরোদমে যুদ্ধ শুরুর চিন্তা। তার মানে যে এরকম আশা করেছিল যে ইরান প্রথমেই পরমাণু তাদের সমৃদ্ধকরণ কর্মসূচি বা ইউরেনিয়াম, যে সমৃদ্ধ ইউরেনিয়ামটা সেটা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে এবং তারা একেবারে হরমুজ প্রণালী খুলে দেবে, আর আমেরিকা খুবই সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করবে, এইভাবে একটা চাপের মধ্যেই রাখবে। আর অন্যদিকে লেবাননে ইসরায়েল যা কর্মকাণ্ড করছে সেটা করতে থাকবে। এইটা ইরান জানে যে এইগুলি ট্রাপে পা দেয়া মানে আসলে তারা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য চালায় যাবে। সুতরাং ইরান তার অবস্থানে অটল থেকে বলেছে যে আগে হরমুজ খুলে দাও, অবরোধ প্রত্যাহার করো, ক্ষতিপূরণ দাও, আর যুদ্ধ হবে না এই নিশ্চয়তা দাও, তাহলে আলোচনা চলবে এবং তাদের যে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি সেটা না হয় তারা স্থগিত রাখবে 5 বছর বা 10 বছর। কিন্তু ট্রাম্প তো সেটা মানে না বলেই ইরানের জবাবকে আবর্জনা হিসেবে বলছে এবং কালকে তিনি বলেছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্ট। এখানে বিদেশি বার্তা সংস্থার খবরও বলা হচ্ছে ইরানের সঙ্গে শান্তি চুক্তির আশা ম্লান হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের দেওয়ার সাম্প্রতিকতম প্রস্তাবে তেহরানের পাঠানো জবাবকে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। তেহরান যুদ্ধবন্ধের জন্য যে শর্তগুলো দিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে তা অগ্রহণযোগ্য। মার্কিন প্রস্তাবের জবাবে ইরান সব ফ্রন্টে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে। এর মধ্যে লেবাননও রয়েছে, যেখানে মার্কিন মিত্র ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে ইরান সমর্থিত হিজবুল্লাহর যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে। এছাড়া তেহরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান এবং ইরানি বন্দরগুলোর উপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে। গত 7 এপ্রিল মানে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প বলেন, ইরান আমাদের যে আবর্জনা পাঠিয়েছে তা পড়ার পর আমি বলবো এটি এখন সবচেয়ে নড়বড়ে অবস্থায় আছে, আমি সেটি পড়া শেষও করিনি। তার মানে বুঝে গেছে যে পুরোটা পড়ার আর দরকার নেই, যে মেসেজ পাওয়ার সেটা পেয়ে গেছে। দেখেন কি ধরনের অবজ্ঞা, যে তুমি পুরোটা পড়বা, তুমি তোমার টিমের সাথে পর্যালোচনা করবা, সবার মতামত নিবা, যে গণতান্ত্রিক পদ্ধতিতে চলা সেটা ট্রাম্প মানে না। সে মনে করে সে হচ্ছে কিং, সেভাবেই সে চালাচ্ছে। একটা গণতান্ত্রিক সিস্টেমে কিভাবে ফ্যাসিস্ট হওয়ার একটা প্রবণতা ট্রাম্পের এই বক্তব্য শুনলেই বোঝা যায়। ট্রাম্প বারবার এই যুদ্ধবিরতি বাতিলের হুমকি দিয়ে আসছেন। যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল ইরানের পারমাণবিক কর্মসূচির মতো বিতর্কিত ইস্যুগুলো নিয়ে আলোচনার আগে লড়াই বন্ধ করতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র চেয়েছিল শর্তহীন যুদ্ধবিরতির পর আলোচনা, আর ইরান চেয়েছিল আগে তাদের শর্ত পূরণ তারপর যুদ্ধ বন্ধ। এই উত্তেজনা এবং অচলাবস্থার কারণে হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে আছে। আজ মঙ্গলবার এশীয় বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $104.50 ছাড়িয়েছে, যেটা $100 নিচে নামছে, সেটা কিন্তু আবার বেড়ে গেছে। তার মানে যুদ্ধ বন্ধের আগে তাদের যে সার্বভৌমত্ব সেটা আগে দিতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে চেয়েছিল শর্তহীন যুদ্ধবিরতির পর আলোচনা, সেই শর্ত না, যুদ্ধবিরতির মানে যে হবে তার আগে কয়েকটা দাবি পূরণ করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধ বন্ধের নিশ্চয়তা দিতে হবে। তো সব মিলায় এখন চলবে, দেখা যাক। ট্রাম্পের পক্ষে এখন যুদ্ধ পরিচালনা করাও কঠিন, কারণ এই যুদ্ধের ফলে যেই আমেরিকার অর্থনীতিতে যে ধাক্কা, তেলের দাম যে বৃদ্ধি, এতে
আমেরিকার জনগণ অসন্তুষ্ট। ফলে সব মিলাই ট্রাম্প একটা কঠিন চাপের মধ্যেই পড়লো। আর ইরানের তো আর পিছু হটার কোনো উপায় নেই, কারণ ইরানের যা ক্ষতি তো হয়েছেই, এর চেয়ে আর কি ক্ষতি হবে, সে ক্ষতি স্বীকার করে সেও এখন প্রস্তুত পাল্টা মোকাবেলা করার জন্য। ফলে আবার সেই মধ্যপ্রাচ্যের কিন্তু যুদ্ধের দামামা বাঁচতে বলা যায় প্রায় শুরু করেছে। দর্শক।